বলছি দাঁড়াও। তুমি একদম সিনক্রেট করবে না বলছি। যা করছি ঠিক করছি, তুমি এরই যোগ্য। আমি এরই যোগ্য মানে কি করেছি আমি? কি করেছো জানো না বুঝি? না জানি না, আর তাই জানতে যাচ্ছি। বাড়িতে গিয়ে মায়ের সাথে ফুসুর ফুসুর করার কি ছিল? ফুসুর ফুসুর আবার কি? মায়ের সঙ্গে কথা বলতে পারবো না? বলো না বলো, আরো বেশি করে বলো, কিন্তু আমার সম্পর্কে বলার কি ছিল? আমাকে মারতে লজ্জা লাগে না? আর বাড়িতে বললেই দোষ। তোমার মতো মেয়েকে মারবো না তো ধূপ দেবো? কি দোষ করেছি আমি? তুমি আমাকে মারবে? রাতে মধ্যে বাড়ি আসে মাতাল। ওই তুই ওকে মারলি কেন? ওই মারলি কেন? তুই ওকে মারলি কেন? আমার বউ, আমি মারবো কি না মারবো তোকে জিজ্ঞেস করে মারতে হবে নাকি? তোর বউ, তুই মারবি কিনা সেটা তোর ব্যাপার নয়, কারণ মেয়েদের গায়ে হাত তোলা অপরাধ। তোর কাছে আমি জানতে চাইনি, নিজের কাজ কর। ক্ষমা চা। মানে? তোর বউর কাছে তুই ক্ষমা চা। আচ্ছা, যদি ক্ষমা না চাই? ও, তোমরা একে অপরকে চেনো দেখছি। কি খুব দরদলি পড়ছো নাকি? প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমার ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না। আপনি কি মানুষ না জানোয়ার? আপনি কি ছেলেটাকে মেরে ফেলবেন? থামলেন কেন? মারুন। কেন মারবো আপনাকে? আপনাকে তো দেখেই মনে হচ্ছে কাউকে মারতে আপনার কোনো কারণ লাগে না। আমি কাউকে কারণ ছাড়া মারি না। তাহলে একে মারছেন কেন? এই শুয়োর আমাদের গ্রামের একটা মেয়েকে টোন কেটেছে, তাহলে এর সঙ্গে কি করা উচিত? রিম্পা, হ্যাঁ বলো।
ব্যাপার এত তাড়াতাড়ি আসতে বললে যে? বাবাকে কেউ বলে দিয়েছে আমাদের ব্যাপারটা। কিছু বলেছে? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা করলে আমার বাবা মা আমাকে পড়তে দেবে না। তো তুমি কি ভাবছো? আমি এখন কিছু ভাবতে পারছি না। তুমি কি আমাকে ছেড়ে দিতে চাইছো? আমি কি সেটা বলেছি? কিন্তু কিন্তু কি? আমাদেরকে কিছুদিন দূরে থাকতে হবে। দূরে থাকতে হবে মানে? আমি এসব কিছু পারবো না। তুমি কি আমার সাথে সারা জীবন থাকতে চাও? তোমার কি মনে হয়? তাহলে কিছুদিন আমাদের জন্য দূরে থাকাই ভালো। কয়েক মাস বাদ দিয়ে আমি কলেজে যাব, তখন আর কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? সারা জীবন একসঙ্গে থাকার জন্য একটু কষ্ট করতে হবে। কিন্তু কিভাবে? আজকে অনেক দেরি হয়ে গেছে, চলো আমরা বাড়ি যাই। রোজিনা, পলাশ কই গো? কি জানি সকাল থেকে ঘরের মধ্যে কি করছে। ঘরের ভিতর থাকলেও ভালো, বাইরে থাকলে গ্রামে মুখ দেখাতে পারিনি। তুমি তো সবসময় আমার ছেলে খারাপটা দেখতে পাও। আমি খারাপটা দেখতে পাই, বাড়ির বাইরে কান পাটো তুমিও দেখতে পাবে। আমি পাই না। তুমি পাবে কেন? তোমাকে বলে লাভ নেই। পলাশ, এ পলাশ, পলাশ, এ পলাশ, এ পলাশ। দেখলি এটি কোথায় যাবি? কলকাতায় কাজ করতে। কি কাজ করবি তুই? ওই একটা কোম্পানিতে রাকেশ পাইয়ে দিয়েছে। এ কি শুনছি রোজিনা? যাক, তাই ভালো, ছেলে কলকাতায় যাচ্ছে। তুমি তো ভালো কিছু শুনবা না। তাহলে ফিরছ কবে? প্রথমে ট্রেনিং, তাই 3 মাস পর আসতে দিবে। তারপর মাসে মাসে আসবো, দিয়ে বিয়ে করবো। কি? কিছু না, ভালো থাকো, আসছি। কি বন্ধু, আমাকে না পেয়ে তো শুকিয়ে গেছিস। আমাকে তো খাওয়ানোর কেউ নেই, তাই না খেয়ে খেয়ে এই অবস্থা। চল তবে যাওয়া যাক। বাড়ি যাওয়ার আগে 1 কাপ চা হবে নাকি? বাড়ি কেন যাব? তা কোথায় যাবি? রিম্পার বাড়ি চল, ওর বাপের সঙ্গে কথা বলবো। তোর ভাই তো এখন চাকরি করে, বিয়ে দিবে না মানে? আরে থাক না, বাড়ি যাই, খাওয়া দাওয়া করে বিকালে যাবি। প্রেম করলে বুঝতি, কতদিন দেখা হয়নি, এমনকি ফোনেও কথা হয়নি। নিশ্চয়ই ওর বাপ ফোন কেড়ে নিয়েছে। তোকে একটা কথা বলা হয়নি। কি কথা? রিম্পার বিয়ে হয়ে গেছে, ওর আব্বা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। কি বলছিস তুই জানিস? হ্যাঁ, যা শুনলি ঠিকই শুনেছিস। তুই আমাকে বলিসনি কেন? রিম্পা মানা করেছিল তাই। কার সাথে বিয়ে হয়েছে? ওই পাড়ার আলমের সাথে বিয়ে হয়েছে। রিম্পা, কি হলো? আলম, তোর এত বড় সাহস, তুই বর্ষার গায়ে হাত দিস? তুই আজ যা করলি ঠিক করিসনি। ঠিক করিনি মানে? মাঝ রাস্তায় রিম্পাকে ধরে মারছিল। ওটা ওদের ব্যাপার, ওরা স্বামী স্ত্রী।
আমি ওর প্রেমিক ছিলাম। তুই আগে ছিলি, এখন আর নেই। তাই ওদেরকে ওদের মতন থাকতে দে, ওরা স্বামী স্ত্রী। ওরা তো ওদের মতোই আছে, আমি কেমন আছি সেটা কি রিম্পা ভাবে? ভাবে না। কিন্তু রিম্পাকে কেউ মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। তুই কি ভাবছিস এতে কি ওদের ভালো হবে? এতে ওদের সম্পর্ক আরো খারাপ হবে। ভাড়মে যাক, রিম্পাকে আমি ভালোবাসি, ওর কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুই রিম্পাকে ভালোবাসিস তো? হ্যাঁ। রিম্পার খুশির জন্য সব করতে পারবি? তুই আমাকে এই চিনছিস? তুই এখানে থাকিস না, তুই এখানে থাকলে রিম্পা সুখে থাকবে না। আত্মহত্যা করেছে। আমি ওকে মারিনি, ও নিজেই মরেছে। বিশ্বাস কর ভাই, আমি ওকে মারিনি। আমি তো রিম্পাকে ভালোবাসি। মরার পরে রিম্পাকে গিয়ে এই কথা বলিস? যদি রিম্পা বিশ্বাস করে তুই রিম্পাকে ভালোবাসিস, তখন ভেবে দেখবো।